আগে খালি পেজ নিব, উপর থেকে কতগুলো বর্ডার সারা ছেড়ে দিব। আগে বুঝো, তুমি ওটা করো, পরে পরে তুমি যখন করবা লেখবা ওই আগেরটার মতন, তাহলে তুমি পড়তে পারবা। তুমি না বুঝা লিখলে পরে তো আবার সেই একই কাহিনী শুরু হইব, স্যার স্যার স্যার। আমি এনে দেখাইতেছি, তুমি আগে মাথা ঢুকাও। এটা সর্বপ্রথম খালি পেজ নিলাম। বাবারে, ইকুয়াল আর এন ডি, রেন্ট লেখা ব্র্যাকেটের ভিতরে 100 লেখা কমা দিয়া 4 বা 5 লেখা ব্র্যাকেট ক্লোজ কইরা এন্টার দিলেই তো খালি। ওইটাই তো খালি পেজ। বুঝো নাই? রেন্ট লিখলে খালি পেজ আয় না, কালার টালার ছাড়া এই যে এরকম ব্ল্যাঙ্ক পেজ আসে না, আমি ওইটার কথা বলছি। হ্যাঁ, এইটা হলো খালি পেজ। ঠিক আছে, ওকে। খালি পেজ নেওয়ার পরে আমরা আমরা প্রথমে যাব, ধরো এখানে এক সেকেন্ড, এই যে ধরো আমরা এখানে যে কোনো একটা মিডিলে গেলাম, গিয়ে প্রথমে ক্লিক দিলাম। আমার উপরেরটি খালি না? আচ্ছা, ক্লিয়ার? না, ফার্স্টে ফার্স্টে এটা ফার্স্ট হইছে, মাঝে না। বুঝছো? না, ওই একেবারে একেবারে সাইডে, সাইডে একবারে সাইডে। পরে পেজ লেআউটে গিয়া ব্রেকসে আগের মতো যেমনি করছো কন্টিনিউয়াসে গিয়া পেজ বর্ডারে গিয়া পেজে নাম লেখা আছে না, এই যে দেখো এখানে লেখা আছে, নানে ক্লিক কইরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নানে ক্লিক না কইরা নিচে যাবা, একটা বর্ডার এখান থেকে শুরু করবা। আমরা একটা বর্ডার দিলাম, তারপরে এখানে গিয়া শুরু করব দিস সেকশন। ওকে, ক্লিয়ার? এই দিস সেকশন করার পর ওকে করব। আমার উপরে কি বর্ডার আছে? নিচে বর্ডার হইছে, তাই না? দেখো এই যে নিচে বর্ডার হয়ে গেছে। আগে বুঝো, আগে বুঝো, দেখো নিচে বর্ডার হইছে, তাই না? উপরটিও হয় নাই, নিচে বর্ডার হয়েছে। কিন্তু আমার তো কথা হচ্ছে যে নিচেও যাতে না হয়, এক পেজের নিচে মিডিলে কোনো একটা পেজে নিব। আচ্ছা, তারপরে আমি এখানে গিয়ে আবার এখানে ক্লিক দিব, আবার ব্রেকসে যাব, আবার কন্টিনিউয়াসে যাব, কন্টিনিউয়াসে যে আবার পেজ বর্ডারে যাব, তারপরে এখানে গিয়ে নান করব। নিচে আমি চাচ্ছি না। তারপরে এখানে যাব, দিস সেকশনে যাব, তারপরে ওকে করব। দেখো নিচে নাই, শেষ। উপরেও নাই, এখন নিচেও নাই। আমার কথা ছিল মাঝে একটা পেজে বর্ডার দিব, উপরেও থাকবে না, নিচেও থাকবে না। ঠিক আছে, এখন একটা ব্ল্যাঙ্ক পেজ নাও, তুমি করো এটা, আর খাতায় লেখো। যদি না পারো আমি বলে দিব। এটা হলো সিস্টেম, তাইলে তোমার একবারে হয়ে যাবে, নাহলে তোমার অনেক সময় লাগবে করতে। ঠিক আছে, এখন খাতায় লেখো আর করো, যেখানে পারবো না আমার জিজ্ঞেস করো।